সময় ভুল করে ফেলে। তো সেক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখেন, যদি কলাম ১২ ফুট বাই ১২ ফুট হয়, স্কয়ার ফুট। আমি ১২ ফুট বাই ১২ ফুট দিয়ে সোজা হিসেব দিই। যেহেতু লাইভ চলতেছে, আপনারা হয়তো কথা বুঝতে অসুবিধা হতে পারে। এই কারণে আমি সংক্ষিপ্ত আকারে সোজাভাবে বোঝানোর চেষ্টা করি। তো আমরা যে মসলা শুকনো জায়গাতে ১ স্কয়ার ফুট জায়গাতে আমাদের মসলা লাগে, শুকনো মসলা ১.৫ সেফটি। ১.৫ সেফটি মানে 1.5 সেফটি মসলা লাগে আমাদের শুকনো মসলা। মানে ১ স্কয়ার ফুট জায়গাতে সবদিকে ১ ফুট বাই ১ ফুট। এই ১ ফুট বাই ১ ফুট জায়গাতে আমাদের 1.5 সেফটি মসলা প্রয়োজন হবে, শুকনো মসলা। তো এই হিসাবটা যদি আমরা বার করি, দেখেন আমাদের ১ ফুট বাই ১ ফুট কলামে আর উচ্চতাও যদি ১ ফুট হয়, তাহলে সেখানে আমাদের ১.৫ সেফটি মসলা লাগবে। সেক্ষেত্রে আমরা যদি হিসাব বের করি, দেখেন আমরা সাধারণত কলাম তুলে থাকি ১০ ফুট। তো ১২ বাই ১২ কলাম যদি ১০ ফুট আমরা তুলে থাকি, তাহলে আমাদের ওই কলামটি ১০ স্কয়ার ফুট হবে। ১০ সেফটি হবে ওই কলামের ইয়েটা। যেহেতু আপনারা সবাই জানেন ১ ফুট বাই ১ ফুট সমান সব দিকে ১ ফুট বাই ১ ফুট হলে তখন সেটাকে আমরা ১ স্কয়ার ফুট বলি। শুধু আর আমার হিসাব অনুযায়ী ১ স্কয়ার ফুট জায়গাতে ১.৫ সেফটি মসলা প্রয়োজন পড়বে। তো ১.৫ সেফটি হিসেবটা আপনারা দেখেন কিভাবে বের করবেন। সেটা হচ্ছে সব মিলে, যেমন ধরেন আমরা যে সিমেন্ট থাকে, সেই সিমেন্টের বস্তাতে কিন্তু আমি নিজেই মাপছি, মাপে দেখছি ১.৫ স্কয়ার ফুট মানে 1.5 সেফটি জিনিসপাতি। আপনি খোয়া যদি তোলেন ১.৫ সেফটি আসবে, বালু তুললে ১.৫ সেফটি আসবে, আমি লক্ষ্য করে দেখছি। সেক্ষেত্রে আমরা কিন্তু যদি সিমেন্টের বস্তা ফুল এক বস্তাকে যদি ১.৫ সেফটি হিসেব করি, আর ওখানে আমাদের যদি ১০ ফুট কলাম হয়, তাহলে আমাদের ১০ ফুট কলামে ১০ বস্তা মসলা লাগবে। মানে সিমেন্ট, বালু, খোয়া এই ৩ টা মিলে আমাদের লাগবে ১০ বস্তা। তাহলে এখন আমরা কয় ভাগে দিব? এটা হিসেব আপনার বের করতে হবে। ভাগ দিতে হবে। আপনারা কয় ভাগে বের করবেন? এটার যে মিস্ত্রি তার মাথার ভেতরে কিন্তু অটোমেটিক্যালি ঢুকে যায় ভাই। এই যে দেখেন ১০ ফুট কলামে ১০ বস্তা মসলার প্রয়োজন হবে, শুকনা মসলা। এখন বালু, খোয়া, সিমেন্ট A to Z মিলে ১০ বস্তা লাগবে। এখন যদি আপনি দেখেন এখান থেকে যদি ১০ বস্তা হলো না? ১০ বস্তার যদি আমি ৩ বস্তা ধরেন ৪ বস্তা যদি সিমেন্ট খোয়া ধরি, ৪ বস্তা খোয়া যদি ধরি আর ২ বস্তা বালু যদি ধরি, তাহলে কত হলো? ৪ আর ২ ৬ না আরো যদি বেশি ধরি, আমি ৬ বস্তা যদি খোয়া ধরি, ৬ বস্তা খোয়া আর ৩ বস্তা বালু। ৬ আর ৩ এ ৯, ১ বস্তা সিমেন্ট। না, সিমেন্টের সংখ্যা কম হচ্ছে। সেক্ষেত্রে আমি ধরবো ৫ বস্তা খোয়া। ৫ বস্তা খোয়া, ৩ বস্তা আপনার হচ্ছে বালু আর ২ বস্তা সিমেন্ট। এই যে দেখেন ১০ বস্তা ম্যাচিং হয়ে গেল। এই ১০ বস্তা ম্যাচিং করে দিলে কিন্তু ১০ ফুট বাই ১২ ফুট বাই ১২ ফুট ১০ ফুট উচ্চতায় একটা কলাম অনায়াসে ঢালাই দেওয়া হবে। এক কড়াইও মাল বাঁচবে না ভাই। এক কড়াইও মাল শর্ট করবে না। একেবারে সেম টু সেম। এইরকম ভাবে আমি কিন্তু আমার আইডিতে এরকম যে আমি তথ্যগুলো শেয়ার করলাম, এই তথ্য দিয়ে বিভিন্ন শিক্ষামূলক, যেমন একটা ১,০০০ স্কয়ার ফুট ছাদে রড কতটুকু লাগবে? ১,০০০ স্কয়ার ফুট ছাদ ঢালাই দিতে খোয়া বালু মসলা এটা কিভাবে আপনারা বের করবেন? এটাও কিন্তু আমার অনেক সূত্র রয়েছে। যেমন ছাদের হিসাবটা যদি আমি আপনাদেরকে সহজভাবে দিই, এই যে দেখেন ১,০০০ স্কয়ার ফুট যদি আপনার ছাদ হয়, সেক্ষেত্রে আপনারা করবেন কি ১,০০০ ভাগ ১৪ দেবেন। ১,০০০ ভাগ ১৪ দেবেন। তারপরে যেটা হবে সেটাই আপনার সিমেন্ট। ১,০০০ ভাগ ১৪। আপনি হিসাব বের করেন, দেখেন ১,০০০ ভাগ ১৪। মানে আপনার ছাদ যতটুকুই হোক, আপনার যদি ২,০০০ স্কয়ার ফুট ছাদ হয় ২,০০০ ভাগ ১৪। যদি ৩,০০০ স্কয়ার ফুট হয় ৩,০০০ ভাগ ১৪। যদি ১০,০০০ স্কয়ার ফুট হয় ১০,০০০ ভাগ ১৪। ফলাফল যেটা ওই কয় বস্তা সিমেন্ট লাগবে। আমি নিজে প্র্যাকটিক্যাল করে দেখেছি, একেবারে রাইট ইনফরমেশন হয়। সঠিক ইনফরমেশন হয়। একেবারে সঠিক ইনফরমেশন হয়। তো প্রিয় বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি আমার চ্যানেলে কিন্তু ইতিপূর্বে ১০০ র অধিক মানুষ লাইভে সরাসরি সম্পৃক্ত হয়েছেন। তো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট করে। কে কোন জায়গা থেকে আপনারা লাইভ দেখতেছেন। আসলে আপনারা কমেন্ট করতেছেন কিনা আমি জানি না। আসলে কমেন্টে কি আটকে আছে কিনা এটাও একটা বিষয় রয়েছে।
আপনারা কমেন্ট করলে